নিশ্চয়ই। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, আমি সাহায্য করার চেষ্টা করব। প্রশ্নটি কি? আমার প্রশ্ন ছিল বাংলাদেশ শেখ মুজিবুর রহমানকে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং জাতির পিতা হিসেবে পরিচিত। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার অর্জনে তার অবদান অপরিসীম। আচ্ছা, সে কেমন ভূমিকা রাখছিল আমাকে একটু বিশ্লেষণ করে বললে ভালো হতো। শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পাকিস্তানের শাসনের বিরুদ্ধে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছিলেন। 1971 সালে তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দেন এবং মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বে বাঙালিদের একত্রিত হওয়ার প্রেরণা দেন। এর ফলে তিনি বাংলাদেশের ইতিহাসে এক অসীম সম্মানের অধিকারী। আচ্ছা, আবার আরও প্রশ্ন ছিল বাংলাদেশের জিয়াউর রহমানকে বা উনি কে ছিলেন, মুক্তিযুদ্ধতে ওনার কি ভূমিকা ছিল? জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন প্রমুখ রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিবাহিনীর একজন প্রধান কমান্ডার ছিলেন এবং যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে তিনি বাংলাদেশের প্রথম সামরিক শাসক হিসেবে ক্ষমতায় আসেন। এছাড়া উনি কে ছিলেন বাংলাদেশের? জিয়াউর রহমান বাংলাদেশের একজন সামরিক কর্মকর্তা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিবাহিনীর একজন কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। যুদ্ধের পরে তিনি রাজনীতিতে আসেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন আছে। আচ্ছা, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের পার্থক্য কী ছিল? শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি ছিলেন জাতির পিতা, দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিশা আসে। অন্যদিকে জিয়াউর রহমান ছিলেন একজন সামরিক নেতা, যিনি স্বাধীনতার পরে রাজনীতিতে এসে রাষ্ট্রপতি হন। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের কাজ হয়, আর জিয়াউর রহমান পরবর্তীতে দেশের রাজনীতিতে সামরিক শাসন ও নতুন ধারার সূচনা করেন। আপনি কিন্তু আমাকে জিয়াউর রহমানের রাষ্ট্রনীতিটা বলেননি, আমি কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে জিয়াউর রহমানের কথাটাও জিজ্ঞেস করছি। আপনার কথা ঠিক, আমি একটু সম্পূর্ণভাবে বলি। শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মূল নেত্রী এবং তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অন্যদিকে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পরে সামরিক শাসক হিসেবে ক্ষমতায় আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তাদের রাজনৈতিক দর্শন ও পদ্ধতি ছিল আলাদা এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভাবও ভিন্ন ছিল। ধন্যবাদ। তো মুক্তিযোদ্ধায় এদের কি ভূমিকা ছিল? মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান নেতা, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন শুরু হয়। তিনি ঘোষণা করেন স্বাধীনতার এবং তার নেতৃত্বে প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া হয়। আর জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের সময় একজন কমান্ডার, যিনি যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুজনেই আলাদা আলাদা ভূমিকা পালন করলেও উভয়ই মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয়। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।